আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস অবতীর্ণ করছি, রমজান মাস তোমাদেরকে দান করছি, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে পরহেজগার মুত্তাকি হয়ে যাইতে পারো, পরহেজগার মুত্তাকি হয়ে যাইতে পারো। এখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ আমল করছে, এই পরিমাণ হয়তো আমল আমরা করতে পারবো না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করতে পারি না? কি চেষ্টা করতে পারি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এক বৃদ্ধা মহিলা কিনতে যাইতেছে মিশরে। এখন এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে ওই মহিলাকে, যে আপনি কোথায় যাইতেছেন? ইউসুফকে কিনতাম যাইতেছি, ক্রয় করতে যাইতেছি। তো ইউসুফকে তো ক্রয় করতে যাইতেছেন, তো ইউসুফকে ক্রয় করার জন্য তো রাজা বাদশারা দাঁড়াইয়ে রয়েছে, তাদের কাছে যত টাকা আছে আপনার কাছে কি অত টাকা আছে? আপনার কাছে কি অত টাকা আছে? তখন ওই বৃদ্ধা মহিলাও উত্তর দিল যে আমার কাছে রাজা বাদশার মতো টাকা না হইতে পারে, কিন্তু আমার কাছে যতটুকু টাকা আছে অতটুকু টাকা দিয়ে আমি ইউসুফকে ক্রয় করার জন্য অগ্রসর হইতেছি। আর কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ যদি দাঁড় করাই দেয়, ইউসুফ ক্রয়কারী ব্যক্তিরা তোমরা দাঁড়িয়ে যাও, তাহলে আমিও তো হইতে পারে ওই লোকদের মাঝে অন্তর্ভুক্ত হব। যদি আমার কাছে 1 টাকা থাকে, 5 টাকা থাকে, তাহলে আমি 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা দিয়ে আমি ইউসুফকে ক্রয় করার চেষ্টা করব। আমি আগাইতেছি, যাইতেছি, হইতে পারে যেহেতু আমিও তো ক্রয় করার মালিক লোক, যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করে দেয়, তাহলে ওই সমস্ত লোকদের কাতারে আমি দাঁড়ায় যাব। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা আমাকে ক্ষমা করে দিতে পারে, আমাকে জান্নাতে দিয়ে দিতে পারে, পৌঁছাই দিতে পারে। কথা বুঝে এসছেন? তো আমরা বেশি আমল করতে পারবো না, কিন্তু চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে আমি 11 মাস যদি ভালোভাবে আমি যদি আমল না করতে পারি, ইবাদত বন্দিগি না করতে পারি, আর যদি যদি রমজান মাসে যদি আমি যদি ইবাদত বন্দিগি বেশি করি, হইতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি এই রমজান মাসের আমলটাকে আমি পেশ করব যে আল্লাহ 11 মাস তেমন আমল করতে পারিনি, ইবাদত বন্দিগি করতে পারিনি, এই মাসের রমজান মাসের দিকে লক্ষ্য করি, কমপক্ষে তোমার রমজানের পবিত্রতার দিকে লক্ষ্য করি, শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য করি। এই মাসে আমি সমস্ত গুনার কাজকে ছেড়ে দিয়েছি, পাপের কাজকে ছেড়ে দিয়েছি, অপরাধের কাজকে ছেড়ে দিয়েছি, একমাত্র তোমার ইবাদত বন্দি করছি, কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, নফল ইবাদত বন্দি করছি। এই ছেলে কমপক্ষে আমাকে জান্নাতে পৌঁছাইয়ে দাও। হইতে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা আমাদেরকে জান্নাতে কি করবেন? পৌঁছাইয়ে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রা আগুনে পালাইছে, যে আগুন 40 দিন পর্যন্ত জ্বলছিল, এবার 40 দিন পর্যন্ত জ্বলছিল, সে আগুন কিরকম আগুন, ভয়াবহ কিরকম আগুন। একদিন 1 ঘন্টায় আগুন জ্বললে আমাদের ফায়ার সার্ভিসের অনুসরণ হইতে হয় নাকি? তারা আসতে হয় বিভিন্ন বড় বড় গাড়ি নিয়ে, ডাব্বা নিয়ে, পানির ট্যাঙ্কি নিয়ে আসতে হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে পালাবে, যার কারণে 40 দিন পর্যন্ত সে আগুন জ্বলছিল। তো এক ফাঁকি মুখের মধ্যে করে সামান্য একটু পানি নিয়ে আসতেছে, আরেক ফাঁকি জিজ্ঞাসা করতেছে, তুমি এই পানি তোমার ঠোঁটে করে পানি নিয়ে কোথায় যাইতেছ? তখন ওই ফাঁকিকে উত্তর দিল যে আমার ঠোঁটে করে আমি সামান্য পানি নিয়ে যাইতেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আগুনের মধ্যে আমি পানি ফালানোর জন্য। তখন ওই ফাঁকিকে জিজ্ঞাসা করতেছে, তুমি সামান্য তোমার এই পানি দিয়ে কি হবে? যে পানি তোমার 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানোর জন্য যে আগুন জ্বলছিল, সে আগুন তো তোমার এই পানি দিয়ে কিছুই হবে না। তখন ওই ফাঁকিকে উত্তর দিল, হইতে পারে আমার এই পানি কোনো কাজে আসবে না আমি জানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া দেয় আর বলে আমার এই ইব্রাহিমের আগুন নিবানোর জন্য কোন কোন প্রাণী, কোন কোন সৃষ্টিজীব তোমরা অগ্রসর হয়েছিল, আগাই আসছিলা, তখন ওই ফাঁকি বলবে যে আমি নিয়ে গেছিলাম, আমার যতটুকু সাধ্য ছিল ততটুকু সাধ্য নিয়ে আমি অগ্রসর হয়েছিলাম। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই ফানিটাই কবুল করে নিতে পারে। কথা বুঝে আসছেনি? তো তদরূপভাবে রমজান মাস, এই মাসটা আমি সারা 11টা মাস গুনার কাজ করছি, পাপের কাজ করছি, অপরাধের কাজ করছি। আর যদি এই মাসে যদি আমি যদি কিছু ইবাদত বন্দিগি করি, চেষ্টা করি, অগ্রসর হয়ে যায়, আগাইয়ে যায়,
তাহলে হইতে পারে কাল কিয়ামতের ময়দানে এই রমজান মাসটা আল্লাহর দরবারে পেশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা আমাকে জান্নাতে পৌঁছাইয়ে দিতে পারে। বুঝে আসছে? তাহলে রমজান মাস কিসের জন্য? ইবাদতের জন্য, পাপকে মোচন করার জন্য। এই মাস থেকে সামনে প্রস্তুতি গ্রহণ করার জন্য, যে তুমি সামনে আর পাপ করিও না, গুনার কাজ করিও না। এই মাস থেকে তুমি প্রশিক্ষণ নিয়ে যাও, এই মাসে তুমি প্রশিক্ষণ গ্রহণ করো, আর সামনে তুমি ইবাদত বন্দেগী করবা, আমল করবা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা। ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো তো, ইনশাল্লাহ এই মাসটা কাজে লাগাবো তো, ইনশাল্লাহ।